আসসালামু আলাইকুম। চলে এসেছি ঝিনাইদহ সদর থানায় পাগলাখানার পাশে ঢোল সমুদ্রের পুকুর, বিখ্যাত সেই পুকুর। যে পুকুরের বিশাল একটা ইতিহাস ছিল, যে ইতিহাস শুনলে আপনাদের গা শিহরে ওঠে। এই সেই পুকুর দেখুন সবাই। যেখানে নাকি সেই রাজার বাদশাদের আমলে বাদশা যুদ্ধ করতে গিয়েছিল। যুদ্ধ করতে যাওয়ার সময় একটা কবুতর নিয়ে গিয়েছিল এবং সে রানীকে বলছিল যে আমি যদি যুদ্ধে হেরে যাই তাহলে এই কবুতরটা বাসায় ফিরে আসবে। তার আগে এই পুকুর অনেক লোক লস্কর দিয়ে খনন করেছিল, কিন্তু কোনো পানি উঠছিল না। যখন বলছিল যে এই পুকুরে পানি ওঠার একটা উপায় আছে, সেটা কি, যে এই যত লোক লস্কর আছে সবাইকে পুকুরের মাঝখানে নিয়ে আসে, ঢোল সমুদ্র যত যা যা আছে সব কিছু দিয়ে গান বাজনা করতে হবে, তারপরে পুকুরে পানি উঠবে। তো রাজার যেই কথা সেই কাজ। যখন সবাই পুকুরে মাঝখানে এসে গান বাজনা ঢোল সমুদ্র সব কিছু নিয়ে এসে বাজনা আনন্দই করতে আসে, তখন সাথে সাথে পানি ওঠে পুকুরে। তখন পানিতে কানায় কানায় ভরে যায়। তারপর রাজা গেল সেই যুদ্ধে, যে যুদ্ধে বলেছিল রানীকে যে আমি যদি যুদ্ধে হেরে যাই বা পরাজয় বরণ করি তাহলে আমার হাতের এই কবুতরটা আছে, এটা আমি ছেড়ে দেব, বাড়িতে চলে আসবে, তখন তোমরা সবাই বাসার সবাই মিলে এই পুকুরে ঝাঁপ দিবা। তো ভাগ্যের কি নির্মম পরিহাস, যুদ্ধে রাজা জয়লাভ করার পরেও হাত থেকে সেই কবুতরটা উড়ে যায়। উড়ে যাওয়ার পরে কবুতরটা ঠিক বাসায় চলে আসে রানীর কাছে। রানী মনে করে সত্যি সত্যি রাজা আজকে হেরে গেছে। তারপর সবাই সেই পুকুরের ভিতর ঝাঁপ দেয়, আত্মহত্যা করে। এবং যুদ্ধ শেষ করে রাজা যখন বাড়ি ফিরে দেখে তার রানী, তার সন্তান, সব লস্কর যারা আছে সবাই পুকুরে ঝাঁপ দিয়েছে, তখন সেই রাজাও পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। যে আসলে পুকুরটা অনেক 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 এরিয়া, অনেক বড়। সেই থেকে যখন রাজার কথা অনুযায়ী ঢোল সমুদ্রে লোক লস্কর দিয়ে বাজনা বাজাতে থাকে, ঢোল ঢগর বাজাতে থাকে, তারপর যখন পানি ওঠে, পানি ওঠার পরে এটার নাম হয় ঢোল সমুদ্রর পুকুর। সেই থেকে আজও অবধি বয়ে আসছে এই নাম ঢোল সমুদ্র পুকুর। ঝিনাইদহ জেলার সদর থানার পাগলাখানার মাজার রাস্তার সাইডে চলে আসতে হবে আমাদের এখানে, 3-4 কিলো দূর মেন শহর থেকে। এখন পুকুরে পানিটা শুকাই গেছে, দেখুন বন্ধুরা, পুকুরে অনেক এরিয়া, প্রচুর মাছ এখানে চাষ করে, চারিপাশ থেকে প্রচুর গাছ। পানির সময় অনেক সুন্দর লাগে, ফ্যান্টাস্টিক। অনেক অনেক দূর থেকে, দেশ বিদেশ থেকে লোক এখানে আসে দেখতে এটা। আমরাও এসেছি আজকে ছুটির দিনে একটু সময় কাটাতে।